নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমাটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা জীবন বিজ্ঞানের সেট নম্বর 7 সলভ করাবো। দেখতে পাচ্ছ পেজ নম্বর 202 নম্বর পেজ। এই পেজটা সলভের জন্য ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করেছে। দেখা যাক, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি তোমাদের সলভ পেপারটা হয়ে যায়। প্রথম প্রশ্ন দেখো, এটা কিন্তু জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস স্কুলের প্রশ্ন। কোশ্চেন পেপারটা প্রথম প্রশ্ন, সূর্য শিশিরে উদ্ভিদ যে প্রকার চলন দেখা যায়, সূর্য শিশিরে উদ্ভিদের যে প্রকার চলন দেখা যায় তোমরা জানো কেমোনাস্টিক চলন। সূর্য শিশিরে উদ্ভিদের যে প্রকার চলন দেখা যায়, অ্যান্সার হবে কেমোনাস্টিক চলন। 1.2-তে কোন হরমোনের দ্বারা সারটোরিক কোষের কাজ নিয়ন্ত্রিত হয়? কোন হরমোনের দ্বারা সারটোরিক কোষের কাজ নিয়ন্ত্রিত হয়? অ্যান্সার হবে এফএসএইচ। 1.3-তে স্নায়ুকোষের কোষগুলি মিলিত হয়ে সৃষ্টি হয়, অ্যান্সার হবে স্নায়ুগ্রন্থি। স্নায়ুকোষের কোষগুলি মিলিত হয়ে সৃষ্টি হয়, অ্যান্সার হবে স্নায়ুগ্রন্থি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি সলভ করে দিয়েছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো 2027 সালের 26+ অন করেছি, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। 1.4-এ যে পেশি কোনো অঙ্গকে দেহাক্যের নিকটবর্তী হতে সাহায্য করে সেটি হলো অ্যাডাক্টার। যে পেশি কোনো অঙ্গকে দেহাক্যের নিকটবর্তী হতে সাহায্য করে, অ্যান্সার হবে অ্যাডাক্টার। 1.5-এ হাইপারমেট্রোপিয়া রোগের ক্ষেত্রে চশমার কোন লেন্স ব্যবহৃত হয়? হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয়। হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কোন ব্যবহার করা হয়? অ্যান্সার হবে উত্তল লেন্স। 1.6-এ অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেনের বন্ধনের সংখ্যা কত? তোমরা জানো অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেনের বন্ধন সংখ্যা কিন্তু 2টি। অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু হবে 2টি হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডেনিন ও এখানে বলেছে, আমরা যে প্রশ্নগুলো দেখছি এটা হচ্ছে স্নায়ুগ্রন্থি, এটা এফএসএইচ, এটা কেমোনাস্টি। যে পেশি কোনো অঙ্গ দেহরক্ষার নিকটবর্তী হতে সাহায্য করে সেটি হলো অ্যাডাক্টার, বলে দিয়েছি। হাইপারমেট্রোপিয়া রোগের ক্ষেত্রে চশমা কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? উত্তর লেন্স, এটা বলে দিয়েছি। আর অ্যাডেনিন থাইমিনের মতো হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কত? 2টি। সহজ প্রশ্ন। 1.7-এ মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় 2টি সিস্টার ক্রোমাটিড আলাদা হয় সেটি হলো অ্যানাফেজ। মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় 2টি সিস্টার ক্রোমাটিড আলাদা হয় সেটা হবে অ্যানাফেজ। 1.8-এ মাইটোসিসের কোন দশায় বেম সম্পূর্ণ গঠিত হয়? অ্যান্সার হবে মেটাফেজ দশায়। মাইটোসিসের কোন দশায় বেম গঠন সম্পূর্ণ হয়? অ্যান্সার হবে মেটাফেজ দশায়। তো যাই হোক, এই প্রশ্নগুলো সলভ করে দিয়েছি। এবার দেখো তোমাদের এই যে বাকি যে প্রশ্নগুলো আছে, বাকি প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি, ফটাফট করে দেখে নাও। নেক্সট সেকেন্ড, মার্কারটা পেলাম। বিভাগ খ, ড্যাশ হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। তোমরা জানো ড্যাশ হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। অ্যান্সার হবে থাইরক্সিন। কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়? থাইরক্সিনকে বলা হয়। 2.2-তে ভলবক্সের আলোর দিকে চলনকে কি বলে? ভলবক্সের আলোর দিকে চলনকে বলা হয় ফটোট্যাকটিক চলন বলে। ভলবক্সের আলোর দিকে চলনকে কি বলে? ফটোট্যাকটিক চলন বলে। এটা হবে থাইরক্সিন, তোমরা জানো। 2.3-তে ডিএনএ সম্পূর্ণ নাম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ড্যাশ হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। অ্যান্সার হবে থাইরক্সিনকে বলা হয়। ভলবক্সের আলোর দিকে চলন পজিটিভ হলে থেকে ফটোট্যাকটিক চলন বলে। ডিএনএ সম্পূর্ণ নাম হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এবার দেখো সত্য মিথ্যাটা সলভ করেছি, ফটাফট করে দেখে নাও। নিচের সত্য বা মিথ্যা নিরূপণ করে দেখো, যেটা সত্য হবে সেটা রাইট মারবো, যেটা মিথ্যা হবে সেটা আমি কেটে দেবো। তোমরা সত্য মিথ্যা সম্পূর্ণভাবে লিখবে, যেটা রাইট মারবে সেটা সত্য লিখবে, আর আমরা যেটা কেটে দেবো সেটাকে তুমি মিথ্যা লিখবে। তো জানো এগুলো কী বোঝার আছে।
দেখো প্রশ্নগুলো দেখো, তোমাদের দেখাচ্ছি। যে ফলের রং পরিবর্তনে সাহায্য করে অক্সিন, না, ফলের রং পরিবর্তনে অক্সিন সাহায্য করে না, এটা কি আছে অ্যান্সার কিন্তু ভুল আছে। 2.5 মানবদেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তো দেখো আমরা এটা জানি, এর আগেও আমরা পড়েছি যে মানবদেহের যে উষ্ণতা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস, এটা ঠিক আছে। পরে বসে কি বলেছে 2.6 জি আকৃতির ক্রোমোজোমকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলে, জি আকৃতির ক্রোমোজোমকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলে, এটা কিছু ভুল আছে। ড্যাশ হরমোনকে ক্যালোজেনিক হরমোন বলে, থাইরক্সিনকে বলে। ভলবক্সের আলোর দিকে চলনকে ফটোট্যাকটিক চলন বলে। ডিএনএর পুরো নাম হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হবে ভুল হবে। 2.5 ঠিক হবে, 2.6 এটা ভুল হবে। দেখো আমরা পরের যে প্রশ্নগুলো সলভ করাচ্ছি, এ স্তম্ভে দেওয়া আছে বি স্তম্ভে দেখা সরলরেখা উপযুক্ত শব্দটি সম্মতি বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ, সঠিক জোড়াটা পুনরায় লেখো। ফ্যাগমোপ্লাস্ট উদ্ভিদের সাইটোকাইনেসিস, অ্যান্সার কী হবে? উদ্ভিদের সাইটোকাইনেসিস হবে। ল্যাটিসিমিমাস ডরসি, ল্যাটিসিমাস ডরসি। 2.8 অ্যান্সার হবে অ্যাডাক্টর পেশি। আগাছা দমন এমসিপিএ, এমসিপিএ, আগাছা দমন কী হবে? এমসিপিএ, ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে যে প্রশ্ন দুটো আছে সেই প্রশ্ন দুটো তোমাদের আমি সলভ করে দিচ্ছি। বলেছে একটি শব্দ একটি বাক্যে উত্তর দাও। দেখো এটা কিন্তু 9, এটা 8, এটা 7, তোমরা জানো। অ্যাকশনের প্রান্ত পুরুষ থেকে নিঃসৃত পদার্থের নাম কি? অ্যান্সার হবে অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কী হবে? কোলিন হবে। 2.1 বিসাদৃশ্যটি বেছে নাও। জাইগাস, পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট, রেণু। দেখো জাইগাস না জাইগোট হবে এটা। দেখো এই যে প্রশ্নটা আছে তোমরা জানো, এটা কিন্তু সম্পূর্ণ হবে অ্যান্সার কী হবে? জাইগোট হবে। অ্যান্সার কী হবে? জাইগোট হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি পরের দিন তোমাদের সেট 8টা সলভ করে দেবো, ঠিক আছে? সেট 8টা পরের দিন আমি সলভ করে দেবো। বাইটাটা সবাই ভালো থাকবে।